কিভাবে একটা লোয়ার থার্ড আপনার ফোন থেকে আপনি তৈরি করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। অনেকে ভাবতে পারেন এর জন্য হয়তো গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হতে হয়, অনেকে ভাবতে পারেন এর জন্য হয়তো কম্পিউটার লাগবে, অনেকে ভাবতে পারে আবার ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হওয়া লাগে কম্পিউটার দিয়ে, তাহলে একমাত্র লোয়ার থার্ড তৈরি করা যায়। এটা আপনার ভুল ধারণা। আপনি আপনার ফোন থেকে জাস্ট 5 মিনিটের মধ্যে এরকম লোয়ার থার্ড আপনি তৈরি করতে পারবেন। এই ভিডিওর বাম পাশের নিচে দেখেন এরকম লোয়ার থার্ড কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এইরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা গ্রিন স্ক্রিনের ফটো বানিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা গ্রিন স্ক্রিনের ফটো বানিয়ে নিতে হবে। তো সেজন্য আমি একটা অ্যাপ ওপেন করলাম। ওপেন করার পরে এরকম সাইজ দিবেন, উপরে 1500x800 আমি এটা দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে কালারটা সিলেক্ট করে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে, এই যে। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের কিন্তু ফটোটা তৈরি হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ওকে, এরপরে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটা আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটা একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি জাস্ট অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট, এইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন, এই যে লেখাটা আছে এখানে আপনার লেখাটা দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নেম হতে পারে, বা ফেসবুকের পেজের নেম হতে পারে, বা ইনস্টাগ্রামের নামটা হতে পারে। তো এখানে সেটা দিয়ে দেবেন। আমি আগেই লিখে রাখছি, লিখে কপি করে রাখছি, সেটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে টিক চিহ্নিত ক্লিক করতে হবে। এখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আইকন আছে, মানে ব্যাকগ্রাউন্ডে আপনি কি ফটোটা দিবেন সেটা দিবে, এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করে গ্রিন স্ক্রিনটা দেবো। এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটা দেওয়ার একটা রিজন আছে। এখানে আপনি জাস্ট কোনো ভিডিওতে যদি এই যে লোয়ার থার্ডটা অ্যাড করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, শুধু ওই লেখাটা বাদে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে গ্রিন স্ক্রিন লাগবে, সেজন্য আমি গ্রিন স্ক্রিনটা কিন্তু সিলেক্ট করলাম। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া কমপ্লিট। এখন জাস্ট এখানে প্লে বাটন একটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের ফটোটা কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে অনেকগুলো অপশন আছে, কোন ডিজাইনটা আপনি সিলেক্ট করবেন সেটা এখান থেকে ক্লিক করে দেখতে পারেন। এই যে এটা কিন্তু অন্য ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি যদি এইখানে এই লেখাটা রাখি, এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু লেখার কালার হবে, ঠিক আছে। যেটা পাল্টাই দিবেন আপনি সেটাই কিন্তু হবে। এখানে ওই যে লেখা কিন্তু সাদা হয়ে গেল, আর এখানে এই লেখাটা এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেল। আর এখান থেকে এই যে উপরে টানতেছি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আর নিচেরটা থেকে আপনার লেখার কালার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এই একটা স্টাইল। তো এখানে আরও অনেক স্টাইল আছে, যে কোনো একটা আপনি দেখে ভালো দেখে সিলেক্ট করবেন। তো আমি ট্যাগ এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এইটা এরকম হবে। তো এখান থেকে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে স্কোয়ারেই থাকবে, এখান থেকে আপনি রেজলিউশন বাড়িয়ে নেবেন। এখানে থাকবে 512, এখান থেকে 720p বা 1080p আপনি বানিয়ে নিতে পারেন। তো আমি 720p রাখলাম, এইচডি রাখলাম। তারপরে এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ভিডিও, সেভ অ্যাজ জিআইএফ। এখন কোনটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে আপনি সেভ অ্যাজ ভিডিও এইটা ক্লিক করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং চলতেছে, একটু ওয়েট করতে হবে। তো আমাদের এক্সপোর্ট কিন্তু কমপ্লিট। এখন একটা অ্যাড আছে, এটা কেটে দিলেই হয়ে যাবে। তো কেটে দিলাম। তো
তো কেটে দিলাম। এখন কি করবেন, আমি জাস্ট কাইনমাস্টারটা ওপেন করতেছি, একটা ভিডিওতে অ্যাড করে এটা দেখাবো। তো কাইনমাস্টারটা ওপেন করার পরে আমি নিউ একটা প্রজেক্টে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। আগে জাস্ট এখান থেকে এই ভিডিওটি ধরেন সিলেক্ট করি, এটি সিলেক্ট করলাম, ঠিক আছে। চ্যানেলের ইন্ট্রোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে আপনি লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করতে হবে। মিডিয়ায় ক্লিক করার পর ওই যে লেয়ার থারটা আপনি ডাউনলোড করে রাখছেন, ওই লেয়ার থারটা এখানে নিয়ে আসবেন। তো লেয়ার থার আমাদের আনা কমপ্লিট। এটা সাধারণত বাঁ পাশে রাখলেই ভালো দেখায়, ঠিক আছে। আমি বাঁ পাশে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সেজন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা কি, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে জাস্ট এনেবল করে দিলেই হয়ে যাবে। এনেবল করে দিলাম। তো এখন এটা প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজ, প্রায় আর একটু কাজ বাকি আছে। তখন এইটা ফেসবুকের পেজ না ইনস্টাগ্রামের পেজের নেম আপনার, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর এটা কিন্তু ধরে এভাবে নিচে দিয়ে দেবেন, নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটা যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে এভাবে আস্তে আস্তে ধরে নেবেন। যখন এটা চলে আসছে এই যে আর একটু, এই যে এখন এইখান থেকে আপনি ফেসবুকের লোগো বা ইনস্টাগ্রামের লোগো বা ইউটিউবের লোগো সেটা কিন্তু এখান থেকে নিয়ে আসবেন। তো আগে থেকে আপনি ওই যে লোগোটা আনবেন সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো আমি আগেই রিমুভ করে রাখছি। এই যে ফেসবুকের এটিএম দিয়ে দিচ্ছি। যেহেতু এইখান থেকে শুরু হয়েছে আপনি এইখানে জাস্ট রেখে দিবেন। আর এইটাকে চাইলে আপনি একটু সরিয়ে নেবেন, সরিয়ে জায়গা করে নেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু হবে, আর ফেসবুকটাকে একটু এরকম সরিয়ে আপনি ঠিকভাবে দিয়ে নেবেন। শুরু করে দিলাম আমি। তো এখন আপনার কাজ হচ্ছে এটা কিন্তু আরেকটু এদিকে আসবে, দেখতে পাচ্ছেন। এই যে এদিকে যদি চালাই তাহলে কিন্তু আরেকটু এদিকে আসবে, তাহলে ভালো লাগবে। আমি এই যে এইখান থেকে এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আপনার এই দিক থেকে যেহেতু শুরু হয়েছে, আপনার ফটোটা যদি এইভাবে করে এইভাবে জাস্ট যদি শুধু ওঠে তাহলে কিন্তু ভালো লাগে না, ওইটার সাথে মিলিয়ে দিতে হবে। এই যে এটার সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে যে ফেসবুকের ফটোটা। তো সেহেতু আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে ইন অ্যানিমেশন এইখানে ক্লিক করব, ক্লিক করে স্লাইড রাইট এটা ক্লিক করব। ওই দিক থেকে এইটাও আসবে, ওই দিক থেকে ওইটাও আসবে ওই দিক থেকে, ঠিক আছে। আর যাবার সময় যেটা হবে, মানে এইটা আউট হবার সময় যেটা এইদিকে সরে, এইদিকে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে কিন্তু সরে, তাও আমরা এইদিকে দিয়ে দেবো আউট অ্যানিমেশন, দিয়ে দেব স্লাইড লেফট, ঠিক আছে। না, স্লাইড রাইটটা দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এবার এখন প্লে করে আমরা দেখব ঠিক আছে কিনা। প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোয়ার থার্ডটা তৈরি করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন লোয়ার থার্ডটা কিন্তু তৈরি করা কমপ্লিট। আপনার যে প্রত্যেকটা ভিডিওতে আপনার এরকম লোগো অ্যাড করে দিতে হবে এরকম কিন্তু কথা না। আপনি কাইনমাস্টার বা যে কোনো ভিডিও এডিটর দিয়ে এডিট করেন, সেই ভিডিও এডিটর থেকে আগে এরকম ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন দিয়ে তারপরে আপনি এরকম লোগোটা অ্যাড করে রাখবেন, তাহলে প্রত্যেক ভিডিওতে জাস্ট অ্যাড করে দিবেন আর ক্রোমা কি দিয়ে দিবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, বারবার এরকম করতে হবে না। এই অ্যাপটা এখন আপনি কোথায় থেকে কীভাবে ইনস্টল করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি জাস্ট চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দিবেন লিজেন্ড ইন্ট্রো মার্কার লিখে সার্চ দেবেন। তো লিজেন্ড ইন্ট্রো মার্কার লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অ্যাপ ওপেন হবে। 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এখানে লিজেন্ড ইন্ট্রো অ্যানিমেটেড টেক্সট, এইটা ক্লিক করবেন। ক্লিক করে এইটা ইনস্টল করে নেবেন।
তো এই ছিল ভিডিও। আর ভিডিওটা যদি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আর আপনি যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।